মায়ের বাড়ি এসেছি আর ঠাকুর দেখতে বেরোবো না সেটা কি হয়? সবাই মিলে, মা, বোনের ছেলে, আমার ছেলে, সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি কৃষ্ণনাথ কলেজের সামনে, মানে গঙ্গার ধারে। রক্ষাকালী ঠাকুরটা এখানে খুবই সুন্দর হয়। তোমরা তো অনেকেই জানো, যারা মুর্শিদাবাদে থাকো তারা সবাই জানো যে বহরমপুরের রক্ষাকালীর মন্দিরটা, মানে রক্ষাকালী পুজোটা এত সুন্দর হয়, দারুণ, একবারে চোখ ফেরানো যায় না। চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং আর প্রচুর মানুষের ঢল, এত ভালো লাগে সত্যি। সব থেকে বেশি ভালো লাগে দেখো এই থিমটা, এই পাশ গঙ্গাধারের এই পাশটাতেই একটা ভুতুড়ে থিম করে, প্রত্যেক বছরই করে, এবছর নতুন নয়। দেখো এইবার একটা কঙ্কালের মুখোশ লাগিয়ে দিয়েছে, তার মধ্যে কখনো মা কালীকে দেখা যাচ্ছে, কখনো বা কোনো একটা পেতনি এরকম আসছে, কোনো বা কোনো কঙ্কাল নাচ করছে, একবার এক এক রকম করছে, দেখতেও যেন অসাধারণ লাগছে। আর এখানে সব থেকে বেশি ভিড় হয় কাদের জানো? কচি কাচাদের। কচি কাচাদের এত ভিড় হয় এই জায়গাটা, মানে বলার না। কোনো কচি কাচা এখান থেকে নড়তেই চায় না যতক্ষণ হবে। প্রায় যদি এটা ঘুরিয়ে ফিরিয়ে 4বার 5বার হয় ততবারই দেখবে। আমাদের দুটোকেও সঙ্গে নিয়ে গেছিলাম, এখান থেকে নড়তেই চাইছিল না, মোটামুটি আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে। আমি বলছি ওরে আরও ঠাকুর আছে, সেগুলো দেখবো কখন? ওরা তো শুনবেই না, সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কঙ্কাল। শুধু কি কচি কাঁচা, প্রচুর বড় বড় মানুষেরাও কিন্তু দেখতে কিন্তু ছাড়েনি, প্রত্যেকেই কিন্তু দেখছে, আর হয়ও ভীষণ সুন্দর, এত সুন্দর হয় দেখো, খুব সুন্দর। মানে আমি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। কখনো কখনো ভয়ও লাগছে, গাটা ছমছম করে উঠছে, আবার বেশ ভালোও লাগছে দেখতে। আমরা বড়রা ভয় পেলেও কচি কাঁচাগুলো কিন্তু একটুও ভয় পায় না। আগে সত্যি কথায় আমাদের ছোটোবেলার কথা মনে পড়লেই ভীষণ মানে ভয় লাগে। একটা কোনো ভুতুড়ে সিন দেখলে সারাক্ষণ ওটা নিয়েই আমরা চিন্তা করতাম, কিন্তু এখনকার কচি কাচারা ভুতুড়ে যাই হোক না কেন ওসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, যা খুশি হয়ে যাক। তো দেখো চারিপাশটা ঘিরে খুব সুন্দর করেছে, তোমাদের সাথে সবটাই তুলে ধরলাম। এবার যাব রক্ষাকালী মায়ের কাছে, চলো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই রক্ষাকালী মায়ের কাছে। ভুতুড়ের থিমটা শেষ করে এবার যাচ্ছি মায়ের কাছে। উফ, চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং লাইটিং, সত্যি বলছি গো, একদম চোখ সরানো যায় না, এত জমজমাট আর এত লাইটিং দেয় এই জায়গাটা, ভীষণ সুন্দর। এবার যাচ্ছি মায়ের কাছে, রক্ষাকালী মায়ের কাছে। মায়ের মূর্তিটাও যেন অসম্ভব সুন্দর, দূর থেকে সত্যি গাটা কাটা দিয়ে ওঠে যখন মাকে দেখি, আর মায়ের সামনে যখন যাই মায়ের দিক থেকে চোখ ফেরানো যায় না, এত সুন্দর তার দৃশ্য। মায়ের সামনে দাঁড়িয়ে একটাই প্রার্থনা, মা গো তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলেই তো তুমি তোমার সন্তানদের ভালো রাখতে পারবে। আর কখনোই কোনো মা চায় না তার সন্তানরা খারাপ থাকুক। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।